বুলেট নিয়ে বেরিয়ে পড়লাম বেকার ভাতার ফর্ম সাবমিট করতে। তো এটা হচ্ছে আমার যুবসাথী প্রকল্পের মানে বেকার ভাতার ফর্ম, কি কি ডকুমেন্ট সাবমিট করছে একবার দেখছে। ফার্স্ট আছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, এটা হচ্ছে মাধ্যমিকের অ্যাডমিট, মাধ্যমিকের মার্কশিট, সব জায়গায় সিগনেচার করতে হবে কিন্তু জেরক্স। এটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট যদি থেকে থাকে, আর আছে লাস্ট ব্যাংকের স্টেটমেন্ট। তো এই ডকুমেন্টস গুলো মাস্ট লাগবেই। বারবার কমেন্ট করছে যে আমার ভোটার কার্ড নেই, আমার বয়স 2005 জন্ম, কিন্তু ভোটার কার্ড না থাকলে হবে না। প্রপার 21 বছর হয়নি। 21 বছর একদিন কম থাকলে হবে না, পূর্ণ 21 বছর চাই। যেমনটা কি তোমরা শুনলে 21+ মানে 21 বছর, পুরনো 21 বছর হলে রেজিস্ট্রেশন ক্যাম্পে যাবে। সেখানে স্যার ম্যাডামরা তোমার ডকুমেন্টস ভেরিফিকেশন করে নেবে এবং তোমাকে একটা রিসিভড কপি ফিরিয়ে দেবে। সমস্ত ছেলেরা মাধ্যমিক পাশ করে যারা রয়েছেন তাদের জন্য কিছু যুবসাথী প্রকল্প এবং আমাদের কৃষক বন্ধু প্রকল্প এবং লক্ষ্মী ভাণ্ডার সব কিছুই আমাদের এখান থেকে করা হচ্ছে। যে সমস্ত ছেলেরা আসছে তারা এখান থেকে তাদের আধার কার্ড নিয়ে রেজিস্ট্রেশন করুক, করে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফর্মেট করে এখানে জমা দিতে হবে। জমা হয়ে আছে, রিসিভ কপি দিয়ে দিচ্ছে তাই তো? যাদের কোনো প্রবলেম হবে ফর্ম ফিল আপ করার জন্য আমাদের ক্যাম্প করা হয়েছে, ওই ক্যাম্পে যেয়ে তারা ফর্ম ফিল আপ করতে পারে। প্রতিনিধিরা বসে আছে, আমরাও রয়েছি। এটা রিসিভ কপি যেটা আপনাদের কাজে লাগবে, মেসেজ যাবে। আমার তো এলো না এখনো। এই তো সবে নিলি, যখন এন্ট্রি হয়ে যাবে তখন মেসেজ আচ্ছা, চলে যাবে। এন্ট্রি হওয়ার পর ফোনে এসএমএস চলে আসবে। হ্যাঁ মেসেজ যাবে। বলছি দাদা, তোমরা কোথা থেকে আসছো? তোমাদের বাড়ি বর্ষুলেই? তাহলে আউশা। প্রত্যেক ব্লকেই আমাদের পূর্ব বর্ধমানের প্রত্যেকটা ব্লকেই এই ক্যাম্প প্রচলিত হয়েছে, প্রত্যেকটা ওখান থেকেই পরিষেবা দেওয়া হচ্ছে। আমাদের এই বর্ষুলে এখানে একটা ক্যাম্পই একটাই ব্লক মাত্রই একটাই, ব্লক মাত্র একটা ক্যাম্প। ব্লকে একটা। যারা ধরো সরকারি চাকরির সাথে ইনভলভ রয়েছে, সরকারি চাকরি, তারা তো ধরো ফর্ম ফিল আপ করতেই পারে, তাদের কি টাকাটা ঢুকবে? না না না, চাকরি খাতে এখানে একমাত্র বলেছে ভাতা, যারা ভাতাই পাবে, যারা কোনো রকম কাজের সঙ্গে যুক্ত নেই তারাই একমাত্র পাবে। অনেকে ধরো ফিল আপ করে দিচ্ছে, তাদের আইডেন্টিফাই করা যাবে? হ্যাঁ, তাদের যখনই ইয়ে করবে, এন্ট্রি করবে, তখনই আইডেন্টিফাই হয়ে যাবে। হ্যাঁ, এন্ট্রি করার পরে ওটা বোঝা যাবে। এন্ট্রি অবশ্যই হবে। যারা যে কোনো রকম সরকারি চাকরির সাথে যুক্ত আছো তারা কিন্তু ফর্ম ফিল আপ করতে যেও না, চাকরি চলে যেতে পারে। না না না, চাকরি হবে, চাকরি বাদ যাবে না, কিন্তু পরিবেশের থেকে বাদ যাবে। আচ্ছা, পরিচয় চাকরি তো ওরা তো একটা পাচ্ছে না, এটা শুধু বেকারদের জন্য। আচ্ছা ধরো আমার বয়স 2005-এ, কিন্তু আমার এখন 21 বছর হয়নি, তারা কি ফিল আপ করতে পারবে? না, যাদের ভোটার কার্ড নেই তারা কি জমা দিতে পারবে? এটা অনলাইন তো, এখন তো চলবে, অনলাইনে তো হবে। মানে 21 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরে তারা অনলাইনে করতে পারবে। আচ্ছা, এই প্রসেসটা চলবে এখনো? আর বলছে অনেকে বলছে ডকুমেন্টসে ভুল আছে, সেই ভুল ডকুমেন্টস অ্যাপ্লাই করা যাবে? মানে নামের বানান ভুল আছে। না, নামের বানান ভুল থাকলে এটা তো এক্ষেত্রে কি বলতো, এটা হচ্ছে একটা আমাদের তাদের তো একটা পরিষেবা দেওয়া হচ্ছে। কোনো ক্ষেত্রে যদি নাম বা অ্যাকাউন্ট যদি ভুল থাকে, হয়তো সে যে জিনিসটা থাকবে সে যদি ঠিকঠাক কোনো জিনিস ঠিকঠাক না দেয়, তার অ্যাকাউন্টটা তো ভুল দেখাবে, অন্য খাতে হয়তো টাকাটা চলে যেতে পারে। আচ্ছা, আর বলছে আমার ভোটার কার্ড এখনো হয়নি, এই প্রশ্নটা আসছেই। বলছে আমার ভোটার কার্ড নেই, আমি কি ভোটার কার্ড ছাড়া আধার কার্ড রয়েছে, বাকি সমস্ত ডকুমেন্টস আছে। ভোটার কার্ডটা হচ্ছে মাস্ট, ভোটার কার্ডটা হচ্ছে মাস্ট। আর একটা লাস্ট বলছে আমার মাধ্যমিকের ডকুমেন্টসগুলো হারিয়ে গেছে, কিন্তু আমার উচ্চ মাধ্যমিকেরটা আছে, ওটা হবে? হ্যাঁ, উচ্চ মাধ্যমিক দিয়ে করতে পারো। মাধ্যমিক সে যদি উচ্চ মাধ্যমিক পাস আছে তো মাধ্যমিক পাস। হ্যাঁ, মানে তোর মাধ্যমিকে হারিয়ে গেছে বলছে কোনো কারণে। একজন দিল, সে হচ্ছে এমএ পাস, সে তো জমা দিল। আচ্ছা, হচ্ছে ওটা? হ্যাঁ, ওটা তো ফর্মে লেখাই রয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফর্মে তো লেখাই রয়েছে। আচ্ছা, ও মাধ্যমিক বা হায়ার যে ডকুমেন্টসগুলো হবে, ডকুমেন্টস লাগবে, অর্থাৎ মাধ্যমিক পাস একদম, মানে মার্কস হচ্ছে মাধ্যমিক পাস, তার উচ্চতে আপনারা যেতেই পারেন, অসুবিধা কিছু। ঠিক আছে, আর ধন্যবাদ। কোনো রকম বেকার ভাতা বা যুবসাথী প্রকল্প সংক্রান্ত প্রশ্ন থাকলে কমেন্টে জানাও, হেল্প করবো।